আমাদের সামনে অনেক দিনই মৌসুম আসছে। দিনের কাজ দুই রকম, দুনিয়ার কাজও। একটা হলো নিয়মিত, এটা বেজ। আর একটা হলো মাঝে মাঝে। নিয়মিত বিল্ডিং যখন করতে হয় সুন্দর করে করতে হয়, মাঝে মাঝে আবার 2-4 বছর পরে চুনকাম করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। খাওয়া দাওয়া নিয়মিত খেয়ে যেতে হয়। মাঝে মাঝে ফলের মৌসুমে একটু ফল টল বেশি করে খায়, অমুক মৌসুমে শরীরে একটু উপকার হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য দিনটা দিয়েছেন দেহের খাদ্যের মতোই নিয়মিত। মাঝে মাঝে যেন আমরা যে দুর্বলতা আসে ওটা দূর করার জন্য কিছু মৌসুম দিয়েছেন। আমরা দুভাবে ভুল করি। একটা অধিকাংশ মানুষ করে যারা মৌসুমী অথবা বতুরে মুসলমান, বতরে ইবাদত করে বাকি সময় করে না, এটা গলত। এটা আমরা এখানে সেরকম মানুষ নেই, আমরা জানি। আর একটা হলো মৌসুম নয়, ভুল মৌসুমে কাজ করি। চাষবাদ ভালো জানি না, বৃষ্টি দেখেই ভালো চাষি না, একেবারে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বুনে দিলাম, কিন্তু এই মাসে যে আরো বৃষ্টি হবে, পানি জমে যাবে, এটা জিজ্ঞেস করলাম না, পানি জমে গেল, নষ্ট হয়ে গেল। এজন্য বতুরে ছাড়াও যারা নিয়মিত এবং বতুরে, তাদের অনেক বতর ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বতর বলেননি, আমরা ভুল বুঝে ওসব বতরে ইবাদত করি। আমাদের সমাজে এরকম আছে কিছু, যেটা আপনারা জানেন, যে সব সময়ে ইবাদতের কথা নেই বা যে ইবাদতের কথা নেই সেগুলো আমরা করি। শবে মেরাজের ইবাদত, শবে মেরাজের রোজা, বিভিন্ন রকমের, শবে বরাতের অতিরিক্ত মানে সুন্নাহ বিরোধী ইবাদত, এরকম অনেক কিছু আমাদের সমাজে আছে। মুহররমের অনেক ইবাদত আছে যেটা সুন্নতে নেই, কিছু আছে সুন্নতে আছে। তৃতীয়ত, কিছু মৌসুমের খোঁজ খবরই আমরা ভালো রাখি না। এটা সহি মৌসুম কিন্তু খোঁজ রাখি না। তার একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের দেশে কিছু বিষয়ে বান্দা মুমিনরা সচেতন, যেমন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, সহি বা বাতিল যাই হোক। আর কিছু বিষয় আমাদের জানা নেই অনেকেরই, এটা নিয়ে আলহামদুলিল্লাহ কেউ কেউ জানছেন। যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত করা, রোজা রাখা, তাসবিহ তাহলিল জিকির করা। আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদত সবচেয়ে পছন্দ করেন, অনেক সহিহ হাদিস আছে আমাদের সামনে। একটা মৌসুম। আর একটা মৌসুম হলো হজ, যেটা শুরু হয়ে গিয়েছে। শাওয়াল, যুলকাদা এবং যুলহজ্জার প্রথম অংশ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত মাস। হাদিসে ব্যাখ্যা এসেছে শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এটাও একটা ইবাদতের মৌসুম। এরপরে আসবে মুহররম, এটা ইবাদতের মৌসুম। আবার আমাদের দেশে দুনিয়ার অন্যায় গুনাহ পাপের মৌসুম। আশুরার নামে শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন, অনেক গুনার কাজ করেন। বাংলাদেশে নবাবরা, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, তারা শিয়া ছিলেন, যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাট্রোনাইজ করতেন তারা। যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন, সেখানে একটা ইমাম বাড়া করেছেন। ইমাম বাড়া মানে খানকা আর কি শিয়া, সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে, তাজিয়া থাকে, কবরের উপরে তারা ঘোরে। আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে শিয়া মত ছড়িয়ে আছে। যদি আমরা নিজেদের সুন্নি দাবি করি, সৌদি আরবে যখন আমাদের নাম শুনে আলী হুসেন,
আকবর আলী, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ আলী, আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলী টালি জড়িত আছে, কিন্তু আবু বকর ওমর কিন্তু নেই। এমনকি কারণ না আবু বকর ওমর হলে তারপর আলী লাগায়। তা আমাদের বলে তোমরা কি সব শিয়া নাকি? আবু বকর ওমর ওসমান মোটে পাওয়া যায় না, আর সবই খালি আলী হোসেন, ব্যাপারটা কি? ইরানের মানুষেরা শিয়া, এক সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে, সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে, কি নাম? আমার নাম অমুক, সালাম কালাম করে দেখা করে যাচ্ছে। সন্ধে লেগে গেছে, রাজা সবার নাম টাম শুনেছে। সন্ধ্যের সময় বলছে উজিরকে, লোকজন চলে গেছে। আচ্ছা, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলো, আলী আকবর, আলী আসগার, আলী হোসেন, আহসান, সবই পাইলাম, কিন্তু আবু বকর, মোহাম্মদ আহমদ আছে, আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না। হে তোমার কেমন দেশ? কালকে আমার কটা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা। যে পরের দিন উজির খুঁজে 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 একটা কানা, একটা খোড়া আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে। একজন নাম আবু বকর, একজন নাম ওমর, একজন নাম ওসমান। বলছে যে বাদশাহ, আমাদের দেশে এর চেয়ে ভালো আবু বকর ওমর ওসমান আর পাওয়া যায় না। শোনা, আমি তো দেখিনি, শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। এবং আপনি যে কোনো শিয়ার সাথে মিশলে দেখবেন, যে কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দুর চেয়ে আবু বকর ওমর, ওসমান, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লামের বিবি, তার সাহাবীদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা। ইসলামের যত বড় দুশ্মন ইহুদি নাসারা, তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবায়ে কেরাম। এই শিয়া মতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে। আর শিয়া মতের মৌসুম হলো মুহররম। আগে এটা বেশ নিচু ছিল, এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত প্রচার করা হচ্ছে। মুহররমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো এজিদি ইসলাম, মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি। বিভিন্নভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে, অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত। আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি, সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়া নামে। তারা আব্দুল কাদের জিলানির ভক্ত মুরিদ বলে দাবি করেন। অনেক শিরক সেখানে আছে। এখন আগে এটা করতেন না, এখন তারা দ্রুত অনেকগুলো ইমামবাড়া বানিয়েছে। সেখানে তাজিয়া করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, চুমুক খাওয়া হচ্ছে, সেজদা করা হচ্ছে। মানুষ কিছুই বুঝতে চায় না, অন্ধ। আব্দুল কাদের জিলানী ঘোর শিয়া বিরোধী ছিলেন। যারা আবু বকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমামবাড়ি বানায়, তাদেরকে কাফের মুশরিক, বাতিল ইত্যাদি বলেছেন। এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া, একজন লোক চিশতিয়া শিয়া। অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া চিশতিয়া বললে বেড়ে দলে, বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়ায় চিশতিয়া, মানে মঈনুদ্দিন চিশতির ওরস শরীফ। অথচ মঈনুদ্দিন চিশতি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবু বকর ওমর ওসমানকে গালি দেয়, তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। কিন্তু দেশের মানুষ চিশতি বললে বেশ ভিড়ে যাবে, ভিড়িয়ে নিচ্ছে। এ মৌসুম আমাদের সামনে, তো অনেক বিষয়ে কথা বলা দরকার, লম্বা বেশি বলতে পারবো না। আজকে আমরা হজের কিছু গল্প গুজব সংক্ষেপে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হজের আহকাম আপনারা যারা হজে যাবেন তারা তো শিখে নিচ্ছেন বা শিখবেন। হজের কিছু গল্প আছে, ব্যাকগ্রাউন্ড আছে,
যেহেতু কেন্দ্রীয় মসজিদে হজ বিষয়ক আয়াতগুলো আমরা আলোচনা শুরু করেছি, হয়তো গল্প বলার সুযোগ এবার আর হবে না, আমরা কিছু গল্প করি। কোরআনেও হজের গল্প আছে। হজের গল্পের প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালামের গল্প। ইব্রাহিম আলাইহিস সালামের গল্প মানে মানব ইতিহাসের একটা বড় অংশের গল্প। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আছে বিস্তারিত অনেক, তবে কোরআন জায়গাগুলো বলেনি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন বলেছে তিনি তার সমাজের শিরকের প্রতিবাদ করেন। বিভিন্ন জায়গায় আল্লাহ এটা বলেছেন বিভিন্নভাবে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে মূর্তি প্রতিমা এগুলোর তোমরা ইবাদত করো, নীরবে দাঁড়িয়ে থাকো, ধ্যান করো, তাদের সামনে মুরাকাবা করো, এটা কি? তার কম বলল যে আমাদের বাপ দাদা এগুলোর ইবাদত করে এসেছেন, তাই তো করি। এরা তোমাদের উপকার করে, কথা শোনে, কি করে, অত শত বুঝিনি, ইবাদত করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তাদেরকে বুঝালেন যে এরা কিছু করতে পারবে না। তারা ভয় দেখালো যে এই আমাদের দেব দেবতা যাদের আমরা ইবাদত করি, তুমি যদি এদের বিরুদ্ধে সব কথা বলছো, এদের ডাকা যাবে না, এরা তোমার ক্ষতি করে দেবে, তোমার ধ্বংস করে দেবে। তিনি বললেন ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইয়া, তোমরা যার ভয় দেখাচ্ছ যে অমুক দেবতা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, তার বিরুদ্ধে বললে আমার ক্ষতি করে দেবে, আমি ওদের ভয় পাই না। আমার মালিক যা চাইবে তার বাইরে কেউ কিছু করতে পারবে না। কিন্তু তোমাদেরকে আমি বলি যে তোমরা আমাকে এইগুলোর ভয় দেখাচ্ছ, অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করছো। আল্লাহ কোনোভাবে কোথাও নির্দেশ দেননি, বিশ্বাস করেন এখনো পর্যন্ত যত ধর্মগ্রন্থ আছে, যত রকমের বিকৃতি আছে, তার ভিতরেও কোথাও আল্লাহর নির্দেশ নেই যে আল্লাহ ছাড়া কারোর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে, কোন নির্দেশ নেই। তা আল্লাহ তো তোমাদের কোথাও বলে দেননি যে তোমরা আমাকে ডাকার জন্য অমুক অমুকের মিডিয়া ধরো, তার একটু ইবাদত করো, তার নামে মানত করো, তার সিন্নি দাও, তার সেজদা করো, তার পাশে নীরবে ভক্তি নিয়ে দাঁড়িয়ে থাকো, তার মূর্তি বানিয়ে নাও, তার কবরে চলে যাও, অথবা তার কোনো স্মৃতি বিজড়িত স্থানটাকে এইভাবে করো। আল্লাহ বলেননি। আল্লাহ যেটা বলেননি আল্লাহর সাথে শরীক করছো তোমরা, আর আমি এক আল্লাহর ইবাদতের কথা বলছি। তাহলে আইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমন, এখন ভয় বেশি পাওয়ার দরকার কার, আর নিরাপত্তা বেশি পাওয়ার দরকার কার? এভাবে কমকে বুঝালেন, কম শুনলো না, তাকে ভয় দেখালো। তিনি কি করলেন? ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তিনি বলেন আল্লাহর কসম তোমাদের এই মূর্তিগুলোর আমি সাইজ করে ফেলবো, তোমরা যাও। ফাজআলাহুম যুযাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি মূর্তিগুলোকে ভাঙলেন, একটা বাদ দিলেন, বড় মূর্তি, যেন এরা এসে ওর কাছে যাইতে পারে। আপনার সমাজে অনেক গল্প আছে এর সাথে, সেগুলো আমি বলছি না, কারণ কোরআনে নেই, সহি কোনো সনদ নেই। আমি সংক্ষেপ ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, ইব্রাহিম থেকেই হজ। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, আমাদের মাবুদদের, ইলাহদের এই কাম কে করলো? নিশ্চয়ই সে বড় জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, বলা বলি করলো। একটা যুবক আছে, ওই যুবকের নাম ইব্রাহিম, ও এইগুলো খুব সমালোচনা করে, বলে ধরে নিয়ে আসো তাকে, আগে মানুষ দেখুক এই শয়তানটাকে, বদমাইশটাকে। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের এই মাবুদদের, আমাদের ইলাহগুলোর এই কাম করেছো?
ক্বালা বাল ফাআলহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন। কেন? ওই যে বড় যেটা ঠিক আছে ও করেছে, ওদের কাছে জিজ্ঞেস করো যদি কথা বলতে থাকে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। তারা নিজে বললে আমরা আসলে অন্যায় করছি। এই কাম কেউ করে নাকি? কেউ কথা বলতে পারো ডাকবো কে? তোমার কিছু আলা রুহুসিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতাকুন। মাথা নিচু করে বলল, তুমি তো জানো যেটা কথা বলতে পারে না, এসব কথা বলো কেন? এইবার পরিবেশ হলো আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহকে রেখে, এখানে আবার মনে রেখেন, আমরা সবসময় মনে করি নমরুদের কাছে ইব্রাহিম গেল আল্লাহর ইবাদত করো, নমরুদ বলল আল্লাহকে না, আল্লাহকে, এটা ঠিক না। আল্লাহ সৃষ্টিকর্তা, সব জাতি মানত, তবে তারা আল্লাহ রুবুবিয়ত উলুহিয়াতে শিরিক করত, অনেক সময় রুবুবিয়তের অনেক ক্ষমতা অস্বীকার করত, নিজেদেরকে রব দাবি করত, আমাদের তো পাওয়ার আছে। কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন যে নামেই হোক, এটা তারা মানত। যাই হোক, তিনি বললেন তোমরা আল্লাহকে রেখে আল্লাহর পাশাপাশি বা আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত করতো যারা কিছু উপকার করতে পারে না, তোমাদের মতো খারাপ লোক হয় না। কালো হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার দেখেন আমাদের মানবীয় ইমোশন দেখেন, তারা স্বীকার করলে এরা কথা বলে না, নিজেরাও বুঝলে অন্যায় করেছে। এইবার কিছু লোকে যেতে গেল, বুঝতে তো পারছো, এই মেরে ভেঙেছে। আমাদের মাহবুবদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এত বড় অন্যায় জুলুম করেছে, তার শাস্তি দিতেই হবে। যদি আমাদের মাহবুবদের ইলাহগুলোর মর্যাদা রক্ষা করতে চাও তাহলে একে আগে আগুনে পোড়াও। সব যুক্তিতর্ক শেষ, এখন আবেগ এক্সপার্ট করে আগুনে পোড়ানোর ব্যবস্থা করো। এখানে অনেক গল্প আছে সমাজে, এগুলোর কোনো ভিত্তি নেই। আগুন জ্বলে না, কারি কাঠ বানানো হলো, ফেরেশতারা টেনে ধরলো, সেখানে নে টিপ পরা লোক গেল, ন্যাংটো, সব মিছে কথা। এগুলোর কোনো ভিত্তি হাদিস কোরআনে নেই। কোরআন শুধু বলছে যে তারা আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল। ফাকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি আগুনকে বললাম, তুমি আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও এবং নিরাপদ শান্তিময় ঠান্ডা, বরফের মতো না। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা ইব্রাহিমের ধ্বংস করতে চেয়েছিল, আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম। এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত কে নিয়ে উনার দেশ ছাড়লেন। ক্বাল ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি হিজরত করব আমার রবের জন্য। তাহলে বোঝা গেল উনি এক দেশে ছিলেন, আরেক দেশে গেলেন। কোন দেশ থেকে কোন দেশ এটা কোরআনে নেই, তবে বিভিন্ন ঐতিহাসিক, ধর্মীয় ইত্যাদি বর্ণনা থেকে মোটামুটি বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের, এই যে কুফা বসরা আমরা শুনি, সাদ্দাম হোসেনের ইরাক, ওই ইরাকের একটা উর নামক শহরে, প্রাচীন। তিনি সেখান থেকে চললেন, ইরাক থেকে সিরিয়া এলাকা হয়ে ফিলিস্তিন এলাকাতে আসলেন। এটা তার হিজরত। ফিলিস্তিন, মিশর ইত্যাদি হয়ে ফিলিস্তিনের পাশেই তিনি বসবাস করতেন। তাহলে এই হলো তার ফার্স্ট স্টেপ। এটা কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইগনি আনকা শাইআ। আব্বা, আপনি কেন এমন সব কিছু পূজা করেন যা কোনো কথা শোনেও না, কোনো কথা বলেও না, কোনো উপকারে লাগে না?
ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল্লাহি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম এসেছে, আপনি আমার কথাটা শুনেন, আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া। আব্বু, ইয়া আবাতে, আব্বাকে কত আদর করে আদব করে মহব্বত করে করে ডাকছে। এটা দাওয়াতে আমাদের বুঝতে হবে। আমরা তো কারোর দাওয়াত দিলে খেপে রাগ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কঠোর হব না কেন? কোরআনের বিভিন্ন জায়গায় বারবার দেখবেন দায়ীদের এটা বুঝতে হবে যে মাদউর কলবকে মুখাতাবা করতে হয়, তার আকলকে না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ানুনা বিল মাওইদা। রাসূল নিজে নবী, সাহাবীগণ তার কথা শুনতে পাগল, তারপরেও সাহাবীদের মন মানসিকতা এখন একটু ফুর্তিতে আছে কিনা বেছে বেছে হিসেব করে কথা বলতেন। ওয়াজ আমরা করি, বিরাট ভাব গম্ভীর্য নিয়ে গরম করে বলে ফেললাম, দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা, ঝিমিয়ে পড়ছে কিনা দেখলাম না। না, এটাকে দায়ীদের কাজ না। তুমি মোটা মোটা গরম গরম কথা বললে ঠিকই, কিন্তু কাম কি হলো? দর্শকদের চোখের দিকে তাকাও, তারা ক্লান্তি লাগলে সাবজেক্ট বাদ দাও, সহজ করে বুঝাও, গুরু গম্ভীরটা তার অন্তরে যেন কথাটা যায়। কতটুকু সত্য বললে এটা নয়, চেষ্টা করো। তাসিরের মালিক আল্লাহ, কিন্তু তার হৃদয় কলব, শুধু আকল নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছেন, আবু ইয়া আবাতি, আপনি শয়তানের পূজা করেন না। শয়তান তো আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। এভাবে তিনি বোঝাতে থাকলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আমার ভয় হয় আব্বু, আল্লাহর আযাব আপনার উপর এসে পড়বে, আপনি শয়তানের দলে চলে যাবেন, শয়তানের ওলি হয়ে যাবেন। অনেক বুঝালেন, কিন্তু বাবা বুঝলো না। আরাগবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ফাহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি আমার ইলাহদের বিরুদ্ধে চলে যাচ্ছ, তুমি তাদের পছন্দ করতে পারছো না, তুমি তাদেরকে অপছন্দ করছো। তুমি যদি এই ধরনের খারাপ চিন্তা বর্জন না করো, আমি তোমাকে পাথর মেরে শেষ করে যাও, এখন ভাগো। ইব্রাহিম বাবাকে বললেন যে আমি তোমার জন্য দোয়া করে যাব যেন আল্লাহ তোমাদের ভালো করে, কিন্তু আমি আর আতাজিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি তোমাদেরকেও থেকেও বিচ্ছিন্ন হলাম, চললাম, আর তোমরা যাদের ইবাদত করো, ডাকো, বিপদে পড়লে ডাকো, বাবা, তাদেরও আমি ডাকবো না, তাদের পরিত্যাগ করলাম। ওয়াদু রাব্বি, আমি ডাকবো শুধু আমার রবকে। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশা করছি আমার রবের দোয়ার উসিলায় আমি কখনোই খারাপ হব না, কখনোই আমার ভাগ্য খারাপ হবে না। এই সব ভূমিকাটুকুর উদ্দেশ্য হলো, আল্লাহ এখানে তার মূল হিকমত বললেন এর পরেরটাই। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যতিক্রম কি? সারা বিশ্ব, সকল মানুষ, পিতা, সমাজ বিরুদ্ধে চলে গেছে। আমরা সবসময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। অনেক সময় সমাজের জন্য অন্যায়কেও মেনে নিই, সমাজের জন্য মানুষে কি বলবে চিন্তা করে হারাম পাপও মেনে নিই, শিরক বিদআতও মেনে নিই। কি করা যাবে, সমাজে আছে। ইব্রাহিমের ব্যতিক্রমটা কি? সব কষ্ট, ত্যাগ, আগুনে পোড়া, পিতামাতাকে ছাড়া, দেশ ছেড়ে দেওয়া, সমাজ ছেড়ে দেওয়া, সব স্বীকার করব, কিন্তু আমার কাছে যে ইলম আল্লাহ দিয়েছেন, হককে বুঝেছি, এর বাইরে যাব না। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি গোড়া হয়ে গোড়ামির সাথে, প্রচন্ড গোড়ামির সাথে আমার মুখটাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখবো, আর কারোর দিকে ফেরাবো না। আল্লাহ বললেন, ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা
ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। আল্লাহ বলছেন যখন ইব্রাহিম এই চূড়ান্ত পরীক্ষা পাশ করলো, সমাজের চাপ, পিতামাতার চাপ, আগুনে পোড়ানো, বাদশার বিরোধিতা, কিন্তু এই সামান্য একটা বিষয় মেনে নিলেন না। আমরা যেটাকে সামান্য মনে করি, সামান্য একটু মাজারে ফুল দেওয়া, সামান্য একটু দরগায় যেয়ে দোয়া করা, যাক সবাই করছে চলে গেল, সামান্য একটু মূর্তির পূজা করা, সামান্য একটু মূর্তি পূজায় চাঁদা দিয়ে দেওয়া, সামান্য একটু মূর্তিতে যেয়ে দেখা করা, সামান্য একটু তাদের খোঁজ খবর নেওয়া, কোনো সামান্য কাজেই তিনি যখন রাজি হলেন না, একেবারে প্রচন্ড গোড়ামির সাথে আল্লাহর সাথে লেগে থাকলেন, আল্লাহ বলছেন তখন আমি তাকে দিলাম, দান করলাম ইসহাক, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার সন্তান দিলাম। ইসমাইল আগেই আসছিল, পরে ইসহাক এবং ইয়াকুব আসলেন, তাদেরটা পরে যাচ্ছি, এবং প্রত্যেককে নবী বানিয়ে দিলাম, এবং তাদেরকে আমি রহমত দিলাম, এবং তাদেরকে পরবর্তী প্রজন্মগুলোর ভিতরে তাদের নাম ডাক সর্বোচ্চ করে দিলাম। এটা এমনি আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তিত্ব, বিশ্বের প্রায় 70-80% মানুষ তার ব্যাপারে কোনো খারাপ ধরনের পছন্দ। আমাদের রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপারে ইহুদি নাসারারা খারাপ বলে, আমরা অবশ্য ইহুদি নাসারাদের কোনো নবীর খারাপ বলি না, অন্যান্য ধরনের মানুষেরা কোনো নবী মানেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে, তাকে মর্যাদা দেওয়া, ভালোবাসা, ভক্তি করা, তাকে তার অনুসারী হিসেবে গৌরব বোধ করা, এটা ইহুদিরাও করে, সংখ্যায় অল্প, খ্রিস্টানরা করে, সংখ্যায় অনেক, মুসলমানরাও করেন, সংখ্যায় অনেক। এই মর্যাদা পেয়েছেন এমনি না, এই কঠিন ত্যাগ, কঠিন গোলামির মাধ্যমেই। কাজেই আল্লাহর কাছে কিছু পেতে হলে আমাদের জন্য পরীক্ষার কথা হচ্ছিল। আল্লাহর কাছে কিছু পেতে আল্লাহ খুব সহজে দেন, কিন্তু পাওয়াটা বাড়বে আমার যোগ্যতার ভিত্তিতে। ছোট্ট পরীক্ষা পাশও হয়, শুধু হেরে যাওয়া যাবে না। তো যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, তার বড় ছেলে ইসমাইল, ইসমাইলকে তার মা সহ রেখে চলে গেলেন। তাকে কুরবানি দেওয়ার হুকুম আসলো। আমার একটা বই আছে, মানে তাওরাত, ইনজিল এবং কোরআনের আলোকে কুরবানি ও জবিহুল্লাহ, কেউ পড়ে থাকলে পড়বেন, নইলে পড়তে পারেন। খ্রিস্টানদের দাবি যে কুরবানির হুকুম করা হয়েছিল ইসহাককে, ইসমাইল না। তাওরাতে আছে, অর্থাৎ বাইবেলেই আছে যে ইসমাইল জন্মালেন 12 বছর 13 বছর বয়স হওয়ার পরে ইসহাক জন্মালেন। ইসহাকের জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবি সারা বললেন যে এই আপনার বান্দি স্ত্রীর ছেলেকে আমাদের সাথে রাখবেন না, জঙ্গলে রেখে আসে। কেমন আছে বর্ণনা? ইব্রাহিম তার ছেলেকে কোলে করে কাঁধের উপরে নিয়ে চললেন। আচ্ছা, 14 বছর বাচ্চাকে কাঁধের উপর নিয়ে যায় নাই কেউ। তার একমাত্র ছেলে ইসহাককে কুরবানিতে গেলেন। ইসহাককে একমাত্র না 2 মাত্র? বাইবেলে বলা আছে ইসমাইলের 14 বছর পরে ইসহাকের জন্ম। তাহলে কি ইসহাক কখনো একমাত্র হয় নাকি? তার মানে ওই সব ঠিক ছিল, নামটা পাল্টে আর ইসহাক বসাইতেছে। তো যাই হোক, 2 সন্তান হলে এক সন্তানকে কুরবানি দেওয়া পিতার জন্য কষ্ট, না একমাত্র সন্তানকে কুরবানি দেওয়া কষ্ট? আল্লাহর চূড়ান্ত পরীক্ষা। সন্তান সহ মাকে ছোটবেলায় দিয়ে গেছেন মক্কায়, আবার একটু বড় হয়েছে, হুকুম আসলো কোরবানি করো, ওইটাও মেনে নিলেন। সন্তান মেনে নিল, মা মেনে নিল, বাবা মেনে নিল, আল্লাহর কাছে চূড়ান্ত সারেন্ডার প্রমাণ হলো। এইবার আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে পরিপূর্ণ করলেন। এই সারা বিশ্বের তাওহীদের কেন্দ্র, হজের কেন্দ্র, কিবলা হিসেবে কেন্দ্র মক্কাকে বাছাই করে নিলেন। এরপরে আল্লাহ তাকে কাবা ঘর বানানোর হুকুম দিলেন, আরো অনেক হুকুম দিলেন। আল্লাহ তাআলা তাকে প্রথমে বললেন কাবা ঘর বানাও, তিনি বানালেন। এরপরে আল্লাহ তাআলা বললেন
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق তুমি আযান দাও, মানব জাতির ভিতরে তুমি আযান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও যেন তারা সবাই এখানে এসে হজ করে। তাহলে হজের আযানের মুয়াজ্জিন কে হলেন? এত বড় মর্যাদা আল্লাহ এমনি দেননি। তাওহীদের জন্য, এক আল্লাহর ইবাদতকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ইবাদত আর কারোর ব্যাপারে কোনো কনসিডার নেই, তাওহীদের ক্ষেত্রে কোনো কনসিডার চলবে না, এটাকে চূড়ান্ত করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিতে বললেন, এইবার ঘোষণা দাও। কিসের ঘোষণা? তাওহীদের ঘোষণা। ঘোষণা দাও এখানে এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ ওয়া আযযিম ফিন নাস বিল হজ। তুমি শিরিক করতে পারবে না, আমার এই বাইতকে পবিত্র করবে, যারা সালাত পড়বে, যারা ইতিকাফ করবে, যারা আসবে সবার জন্য, অন্যান্য জায়গায় হজকারী ওমরাকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য, আর মানুষের ভিতরে আযান দিয়ে দাও তারা হজে আসবে। হজে কি নিতে আসবে? তাওহীদ নিতে আসবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা কি বলে যাই হজে? আল্লাহ আমি ডাক শুনেছি, এই যে আসছি, ওই যে ইব্রাহিম আযান দিলেন না, সেই আযানের আমরা সাড়া দিচ্ছি, যা আমরা এসে গেছি, আল্লাহ ইব্রাহিমের আযান আমরা শুনেছি। কি বলে? লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমরা তাওহীদের স্বীকৃতি দিয়ে আসছি যে তোমার কোনো শরীক নেই, আল্লাহ তুশরিক বি শাইআন। শুধু এটুকু বলেই ক্ষান্ত না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হামদ, প্রশংসা, নিয়ামত, রাজত্ব সব তোমার, আল্লাহ তোমার কোনো শরীক নেই। তোমার ইবাদতে শরীক নেই, রুবুবিয়াতে শরীক নেই, উলুহিয়াতে শরীক নেই, নিয়ামতে শরীক নেই, রাজত্বে শরীক নেই, প্রশংসায়ও শরীক নেই। এই নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য হজ, আর এই নির্ভেজাল তাওহীদের বারবার পরীক্ষায় পাশ করার পরেই ইব্রাহিমের ইমামত। বাইতুল্লাহ কিভাবে বানালেন, কিভাবে এটা পবিত্র করলেন, অনেক কথা কোরআনেই আছে, সব বলা যাবে না। তবে যেটা আজকে বিকেলে আমাদের হজ প্রোগ্রামের শেষে বলেছি, সবাই আপনারা ছিলেন না, এই কথাটা আপনাদের সবার জন্য আবার বলে মূল আলোচনা শেষ করব। এরপরে আজান হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুস্থ রাখলে প্রশ্নোত্তর আলোচনা করব, যেটা বলছিলাম। তাহলে ইব্রাহিম হজের আজান দেওয়ার এই ইমামত পেয়ে গেলেন, মুআজ্জিনিয়ত পেয়ে গেলেন, কিসের বিনিময়ে? তাওহীদের জন্য প্রচন্ডতম গোড়া হওয়ার কারণে, হানিফ হওয়ার কারণে, বেকা ক্রেজি, এক্ষেত্রে কোনো মোলায়েম হবে না। আমি নরম হতে পারি, অনেক কিছু মেনে নিতে পারি, কিন্তু তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ আমি করতে পারবো না। এই প্রচন্ড ক্রেজিনেস, হানিফিয়াত, প্রচন্ড গোলামি দিয়ে তাওহীদকে ধরে রাখা, আমি সব মেনে নিতে পারি, কিন্তু তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ নেই। একটা হাদিস আসছে, এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে, হাদিসটা পড়েছে, সনদ সম্ভবত ঠিক আছে, কেউ কিছু ইশকাল করেছেন, মুসনাদ আহমদের হাদিস। একজন এক জায়গায় মূর্তি পূজা হচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, বলছে যে কিছু দিয়ে যাও, এই প্রতিমার জন্য কিছু ভোগ দিয়ে যাও। দুইজন যাচ্ছে, একজন বলে না আমি ভোগ দিতে রাজি নেই, আমি প্রতিমার জন্য ভোগ দিতে পারবো না, আমার শাহ কিছু সব মাবুদের জন্য, তাকে কতল করে ফেললো। আর একজন যাচ্ছে, কিছু ভোগ দাও, কিছু হলে দাও, সেটা মাসি ধরে দিয়ে গেল। আল্লাহ রাসূল বলে এই মাসির জন্য সে দোজখে গেল। সে একটু আপোষ করে, মাসি তো সামান্য জিনিস না, তাওহীদের ক্ষেত্রে মাসিও আপোষ করা যাবে না। অন্য ক্ষেত্রে যাই করেন, তাওহীদ হবে আপোষহীন। এটা আপনাদের আগে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি।
একটা স্ত্রী তার স্বামীর বন্ধুদের সাথে গল্প করে, ভাই দেওরদের সাথে গল্প করে, খাবার দেয়, হাসে, স্বামী রাগ করে না। কিন্তু স্বামী যদি কখনো দেখে আমার স্ত্রী আমার ভাই, ছোট ভাই, বন্ধুর সাথে এমন চোখে তাকিয়ে আছে যে চোখে আমার দিকে তাকায়, ওই স্বামী আর ওই বউ নিয়ে ঘর করতে পারে না। কারণ তার স্বামীর প্রেম মহব্বতে সে শরীক বানিয়ে ফেলেছে। স্ত্রী মহিলারও তাই। মহিলা জানে পর্দা নেই, স্বামী অনেকের সাথে কথা বলে, কিন্তু কখনো যদি সে অনুভব করে আমার স্বামী আর এক মহিলা, আমার প্রিয় আপন কোনো মহিলাও তার সাথে এমন হৃদয়ের এমন অবস্থা হয়েছে যেটা আমার সাথে হওয়া দরকার, আর যে স্বামী মারে, গাল দেয়, কিলে, শাশুড়ি অত্যাচার করে, অনেক সময় মেয়েরা মেনে নেয়, কিন্তু এইটা মানতে পারে না। মা ছেলে খেতে দেয় না, কষ্ট দেয়, মেনে নেয়, কিন্তু মাকে রেখে শাশুড়িকে বেশি ভক্তি করে, এটা মা মানতে পারে না। কারণ মায়ের মাতৃত্বে আঘাত লাগে। আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর তাওহীদে আঘাত লাগবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ মেনে নেন না। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, ইব্রাহিম ইমামত পেলেন তাওহীদের জন্য, হজের ঘোষণা দিলেন তাওহীদের ঘোষণা। আমরা মুখে এই ঘোষণা দিয়েও শিরিক নিয়ে যাচ্ছি এবং শিরিক নিয়েই ফিরে আসছি। আবু জেহেলও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমাদের মতোই বলতো, শুধু একটা বাক্য যোগ করতো যে আল্লাহ আপনার কোনো শরীক নেই, তবে যাদের কাছে আপনি আল্লাহর আপনার মাহবুব বান্দা, ওলি, ফেরেশতা কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তাদের কিছু পাওয়ার আছে, আপনার অলৌকিক রুবুবিয়তের পাওয়ার, ক্ষমতা কিছু তো আপনি দিয়ে রেখেছেন, এটা আপনার। তাদের পাওয়ারের মালিকও আপনি, তাদের মালিকও আপনি, তবে আপনি দয়া করে কিছু পাওয়ার দিয়েছেন। আল্লাহর সাথে শরীক করতে মানে কি? তারা কি বলতো সৃষ্টিকর্তা দুইজন? বলতো নাকি? কখনো না। আল্লাহর সাথে শরীক করার মানে কি? আল্লাহর রুবুবিয়তের কিছু গুণ অমুক, যেমন হিন্দুরা আল্লাহর সাথে শরীক করে, আমরা তাকে কাফের মুশরিক বলি। তারা তো এক ঈশ্বর, এক সৃষ্টিকর্তা মানে। প্রবলেম কোথায়? তারা বলে আল্লাহর, যেমন আমরা আজরাইল আলাইহিস সালাম বলি মালাকুল মউত, জান কবজ করে, কিন্তু আমরা কখনো আয়ু বাড়ানোর জন্য আজরাইলকে ডাকি না, ডাকি নাকি? হিন্দু বিশ্বাস অনুযায়ী যম জান কবজ করে, ঠিক না? আয়ু বাড়ানোর দরকার হলে তারা কার ডাকে, কার পূজা করে? যমের পূজা। কথা বুঝেননি? তাহলে একটা হলো দায়িত্ব দেয়া, আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু পাওয়ার কার হাতে? তারা কল্পনা করছে না দায়িত্বের সাথে পাওয়ারটাও দেওয়া আছে। যমের সেবা করলে, যমের বাড়িতে গেলে আয়ু বেড়ে যাবে। শিক্ষা কোথার থেকে আসে বুঝতে পারছেন তো? এই যে আল্লাহ কাউকে ভান্ডার দিয়ে রেখেছেন, কেউ কিছু করে দিতে পারে, অথবা কেউ বললে আল্লাহ ফেলে না, আল্লাহ নেবে, এই হলো সব শিরক। আর এই শিরকিয়াত আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে, আমরা এগুলো সহই যাচ্ছি। আবু জেহেল বলতো, আমরা বলছি না। দ্বিতীয়ত, যেও শিরক করে, মক্কায় যে মানুষ শিরক করে, কিন্তু একেবারে এক একটা শিরক। মক্কায় যে সেখানে কবুতরের গু, কবুতরের দানা দেয়, ওই দানা আর গু নিয়ে আসে তাবিজ করে ব্যবহারের জন্য। আমার মরহুম শ্বশুর বলতেন যে আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহের অনেক রহমত করুক, এই বেচারা যদি আরব দেশে না আসতো, কাবাঘর মানুষ ছুরি দিয়ে কেটে আর জিভে দিয়ে সেটাই মারি নিয়ে চলে যেত। এটা সত্যি কথা। কিন্তু আমার এক ইন্ডিয়ান বন্ধু, ভালো তালবে ইলম, আলেম মানুষ, আমরা একসাথে গেছি ওমরা করতে, হঠাৎ শুনলাম তাকে পুলিশে ধরেছে। কি হয়েছে? ওই তওয়াফ করার সময় ছুরি দিয়ে গিলাফের কাপড় কাটতে গেছি। যদি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আরব দেশে না আসতো তো অরিজিনাল কাবা ঘর থাকতো না। মানুষ জিগে দিয়ে সেটে আর এই ছুরি দিয়ে কেটে 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 তাবিজ করে সরিয়ে আসতো। এর ভিতরে যা পারে, যেখানে এই নেই, ওই কবুতরের দানা দেবে, ওই দানাগুলো নিয়ে আসবে। কাবা ঘরের পিলার খুঁজে খুঁজে মাটি নিয়ে আসবে, আরাফাতে যেখানে মাটি নিয়ে নেবে।
গাড়ে ফাড়ে দেখে একটা পাথর নিয়ে নেবে। তাহলে আমরা আর পাথর পূজারী মূর্তি পূজারীদের পার্থক্য। এই জন্য ভাইরা, আমি লম্বা বলবো না, হজ মৌসুমের প্রথম কথা হলো, আমাদের মাজলিসুস সুন্নাত কথা হলো যে তাওহীদের জন্যই ইব্রাহিমের মর্যাদা, মক্কার মর্যাদা, সেই তাওহীদ আমরা নষ্ট না করি। একজন হাজী সাহেব, খুব বড় হাজী, পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সা আল্লাহ দিয়েছেন, প্রতি বছরে হজ বা ওমরায় যান এবং আজমির শরীফে যান। তিনি বলেন আল্লাহর কাছে গুনাহগাতার জন্য মক্কায় যায়, আর ব্যবসা বাণিজ্য পয়সা করির জন্য গরিবে নওয়াজের মাজারে যায়। কথা বলছেন? আবু জেহেলের শিরকের চেয়ে এটা অনেক বড় শিরক। হজের কথা কি? হজে আমরা আল্লাহর কাছে কি চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত দুটো, দুনিয়ার টাকা আখিরাতের জান্নাত, দুটোই মক্কায় দিয়ে চাইতে হয় এবং আল্লাহ দুটোই দেন। আমাকে একজন বলছে, হুজুর হজ করে যেয়ে একটু আজমির শরীফ যাবো। বুঝে ভাই, আল্লাহর রাস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখে যাওয়ার পরে আল্লাহর রাস্তে আর কারোর কবরে যেন না ভাই। যদি যাইতে আগে যে এটি একবারে শেষে, যদি এরপরে কারোর কবরে যান, বুঝতে হবে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে আপনার জান পড়েনি। এই বেঈমানি করেন না ভাই, কি বলবেন ভাই। তো এই জন্য শিরক সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, আমরাও না বুঝে শিরক করে ফেলছি। শিরক মুক্ত হই, শিরক মুক্ত থাকি, শিরক মুক্ত হওয়ার দাওয়াত দিই। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।